শেষ জীবনে শান্তি পেতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। শেষ জীবনটা আমাদের মানুষের খুব কষ্টকর। অর্থাৎ যখন আপনি যৌবনটা পার করে আপনার ছেলেমেয়েদের মানুষ করে যখন শেষ জীবনে ঘরেতে একা বসে থাকেন, তখন আপনার চিন্তা হয় যে আপনার পরে আপনার ধন সম্পত্তির মালিক কে হবে, কাকে আপনি যোগ্য উত্তরাধিকারী করে যাবেন, কে আপনার বিশ্বস্ত, কে আপনার খেয়াল রাখে। এইসব বিষয় আপনার মাথায় ঘুরপাক খায়। তা আমার মতে বলে, যতদিন না আপনি কোনো যোগ্য লোককে খুঁজে পাচ্ছেন, সে আপনার সন্তানই হোক বা বাইরের লোক, ততদিন কিন্তু আপনি মন দিয়ে আপনার সম্পত্তিকে নিজে আগলে রাখুন। কারণ এখনকার কিন্তু স্থান কাল পাত্রভেদে বিচার করলে দেখতে পাওয়া যায়, এখনকার সমাজে সুসন্তান না হলে কিন্তু আপনার অর্জিত কষ্টার্জিত পয়সা বা সম্পত্তি এটা কিন্তু জলাঞ্জলি যাবে। অর্থাৎ আপনি কিন্তু যোগ্য পাত্রে আপনার সম্পত্তি দিয়ে নিস্তার পেতে পারবেন না। স্বর্গে গিয়েও কিন্তু আপনার চিন্তা থাকবে আপনার কষ্টার্জিত সম্পত্তির হলোটা কি, তারা কি করলো। কারণ আপনি খুব ভালো রকমই জানতেন যে সন্তানকে আপনি দু চোখে দেখতে পারেন না, যার আচার আচরণ চালচলন কাজকর্ম একদমই গরিত কাজ, অর্থাৎ বদনামের ভাগিদার আপনি তাকে অনেক শিক্ষা দিয়েও সিধে রাস্তায় আনতে পারেননি, তাকে আপনি শেষে সম্পত্তির উত্তরাধিকার করলে আদৌ ঠিক করলেন তো? আমার মতে বলে একটু সামলে দেখুন, একটু ভেবেচিন্তে দেখুন। নিজের সন্তান খারাপ, পরের সন্তান ভালো, বা আপনি যাকে বিশ্বাস করে দেবেন সে কিন্তু আরও খারাপ হতে পারে, বা ঠিক এর উল্টোটাও হতে পারে। তাই সবসময় বিচার বিবেচনা করবেন যে আপনি কাকে যোগ্য উত্তরাধিকারী করে যাবেন, বা কে আপনার ধন সম্পত্তি সঠিক পাহারাদার হবে, কে আপনাকে দেখে, কে আপনাকে খেয়াল রাখে, আপনার শরীর কীরকম আছে, আপনি কি খেতে ভালোবাসেন, আপনার ভবিষ্যতের জন্য কী চিন্তাভাবনা, এইসব বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করে, কে আপনাকে প্রকৃত ভালোবাসে, আপনার স্ত্রীকে, আপনাকে, আপনার পিতামাতা হয়েছেন আপনাকে কতটা স্নেহ করে, ভালোবাসে, খেয়াল রাখে, এ বিষয়ে নজর রাখবেন। তবেই কিন্তু সেই ব্যক্তিকে বা সেই সন্তানকে আপনি আপনার ধন সম্পত্তির মালিক হওয়ার উত্তরাধিকার দিতে পারেন। না হলে কিন্তু আপনার কষ্টার্জিত অর্থ জলেই যাবে, ধরে নিন। কারণ আজকালকার দিনে ছেলেকে যত আপনি প্রশ্রয় দিয়ে মানুষ করবেন, তত দেখবেন ছেলে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকার পরেও আপনাকে কিন্তু দেখবে না, যেটা এখন খবরের কাগজের পাতায়, টিভির পর্দায় দেখতে পাওয়া যায়। তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, কারণ জীবনটা আপনার, সিদ্ধান্ত আপনার। আপনাকে সিদ্ধান্ত নিতে গেলে খুব ভেবেচিন্তে নিতে হবে, কারণ দিনকাল ভালো নয়, সমাজ ভালো নয়। সমাজে খারাপ কাজ করার লোক প্রচুর রয়েছে, আর ভালো কাজ চোখে দেখতেই পাওয়া যায় না। তাই নিজে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে অবশ্যই একটু ভেবেচিন্তে দেখবেন কাকে আপনি যোগ্য উত্তরাধিকারী করে যাবেন।